মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি গুরুজি শিষ্য যারা আছে গোপন কিছু বিদ্যা, 2-3টা গোপন বিষয় আমি তুলে ধরব। সবাই গুরুজির জন্য দোয়া করবেন। আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে। গুরু সারা থাকতে চাই না, গুরু সারা থাকতে চাই না এক মুহূর্ত ভবেতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে। দেশ বিদেশে ঘুরলাম কত, পাইলাম না দয়ালের মতো, দেশ বিদেশে ঘুরলাম কত, পাইলাম না গুরুজির মতো। এই দেহের সুন্দর সুরত, এই দেহের সুন্দর সুরত বলবো আমি কি মতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ দাদা গুরুর আগেতে। আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে। আমি যদি আগে মরতাম দয়াল গুরুর জানাজা পাইতাম, আমি যদি আগে মরতাম দয়াল দাদার জানাজা পাইতাম, শেষ বিচারের গোসল করতাম, শেষ বিদায়ের গোসল করতাম দাদাজির নিজ হাতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ দাদা গুরুর আগেতে। আমার যেন হয় গো মরণ দাদা গুরুর আগেতে। দাদা গুরু এত ভালো নেকামল তার খুবই শক্ত, দাদা গুরু এত ভালো নেকামল তার খুবই শক্ত, দিবানিশি অবিরত, দিবানিশি অবিরত পরে তাকে সেজদাতে, আমার যেন হয় গো মরণ দাদা গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে। দাদা গুরু এত ভালো নতুন পথের পথ দেখালো, দাদা গুরু এত ভালো নতুন দিশার পথ দেখালো, তাহার ছোঁয়ায় হইল ধন্য, তাহার ছোঁয়ায় হইল ধন্য নয়নের পাগল মন, আমার যেন হয় গো মরণ দয়াল গুরুর আগেতে। গুরু সারা থাকতে চাই না এক মুহূর্ত ভবেতে, আমার যেন হয় গো মরণ দাদা গুরুর আগেতে, আমার যেন হয় গো মরণ
দাদা গুরুর আগেতে। 50 মিনিট। ভারত বাংলার ভিতরে আমার গুরুজি শিষ্য যারা আছে তাদের জন্য আজকে গোপন কিছু বিষয় তুলে ধরতেছি। আমার গুরুজির বাড়ি রাজশাহী নওগাঁ জেলা বকুলতান্ত্রিক, আর আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। প্রথম যে টপিকটার কথা বলতেছি আপনারা শুনেন। এগুলো আপনারা কখনো পাইছেন কি না জানি না, আমি দিতেছি। সর্বপ্রথম গুপ্তবিদ্যা যাকে বলা হয়, এই গুপ্তবিদ্যার 2-3টা টপিকস আমি বলতেছি। এক নম্বর হলো যে ছাগল বলে মানুষের ছাগলের দড়ি এবং ছাগলের দাড়ি, ছাগলের দাড়ি যদি কারো শরীর বন্ধ করতে চান সহজ পদ্ধতিতে বদ্ধ করতে পারবেন। কোনো তান্ত্রিক, কোনো উজা, কোনো কুফুরি কালাম করতে পারবে না। এই ছাগলের দাড়ি এবং ছাগলের যে রশি সামান্য পরিমাণ কবজে ভরে যদি কোনো ব্যক্তির গলায় দেওয়া যায় অথবা হাতে দেওয়া যায়, কোনো তান্ত্রিকে, কোনো কবিরাজে, কোনো অদৃশ্য শক্তি ক্ষতি করতে পারবে না। 1 নম্বর, এটা শরীর বন্ধর জন্য। আর বাড়ি বন্ধ করার জন্য সেম সিস্টেম ভরে বাড়ির 4 কোণায় 4টা কবজ লটকিয়ে রাখেন, আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে। এমন কোনো তান্ত্রিক নাই যে এগুলা কেটে আবার আপনার ক্ষতি করতে পারে। এগুলা গোপন বিষয় আমি তুলে ধরলাম শুধু গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য। আর যারা অনলাইনে কাজ শিখতে চান তারা গুরুজির সাথে যোগাযোগ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাহির থেকে। দ্বিতীয় নম্বর, তার এই যে কালী পূজার সময় যে দাওটা দিয়ে পাটা যে বলি হয়, ওই দাও দইয়ে পানি, পানি যদি কোনো না, ওইটা আমি বলবো না, কারণ গুরুজির অনেক শত্রু আছে ভারত বাংলার ভিতরে, যার জন্য ওই জিনিসটা আমি দিলাম না। ঠিক আছে? যদি কারো বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা বারবার ক্ষতি করতেছে, আপনি বারবার ঠিক করতেছেন, বারবার ক্ষতি করতেছে, আপনি একটি কাজ করতে পারেন। ছাগলের সামনে যাবেন, যাওয়ার পরে আপনার কান ছাগলকে শুনতে দিবেন, আপনার বদন ছাগলকে শুনতে দিবেন। এই ছাগলের শুঙ্গার কারণে আপনার উপরে যা প্রয়োগ করা হয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে সাথে সাথে। এই গোপন বিদ্যা আমি দিলাম। আর যেটা কালী পূজার সময় দাও দিয়ে পাঠা বলি দেওয়া হয়, ওই বিষয়টা আমি গোপন রাখলাম, কারণ ওই বিষয়টা এমন একটা বিষয়, যত বড় গুণী হোক, যত বড় তান্ত্রিক হোক, ওই জিনিসটা দিয়ে নষ্ট করা যাবে। তার গুরুবিদ্যা এবং গুরু ডায়েরি নষ্ট করা যাবে। ঠিক আছে? সবাই গুরুজির জন্য দোয়া করবেন।